আসসালামু আলাইকুম। আমি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে বিড়ালের কানের ইনফেকশন বা ইয়ার মাইটস। তো যাই হোক, আলোচনা করার আগে বলে নিই, পার্সিয়ান বিড়াল যারা পালেন তাদের এই সমস্যাটি সবচেয়ে বেশি দেখা যায়। এটা বলছি না যে দেশি বিড়ালদের হয় না, দেশি বিড়ালদেরও ইয়ার মাইটস হয়, কিন্তু একটু কম। কেন পার্সিয়ান বিড়ালদের বেশি হয়? কারণ পার্সিয়ান বিড়ালদের গায়ে লোম বেশি থাকে। এই যে ওকে দেখেন, ওর নাম লুলু। ওর হচ্ছে শর্ট হেয়ার। ও হ্যাঁ, যারা লং হেয়ার পার্সিয়ান আছে তাদের একটু বেশি হয়, শর্ট হেয়ারদেরও হয়। ওকে আনার কারণ, ওর একবার ইয়ারমাইটস হয়েছিল। আমরা কিভাবে আমাদের ফস্টার কেয়ারে ওর ম্যানেজমেন্ট করেছি এটি নিয়ে আমরা আলোচনা করব। তাছাড়া ইয়ারমাইটস যাতে না হয় আপনি কিভাবে কান পরিষ্কার করবেন সেটি নিয়ে আলোচনা করব। প্রথমত বলিনি, ইয়ারমাইটসের কিছু লক্ষণ আছে বা কানে ইনফেকশন হওয়ার কিছু লক্ষণ আছে। ইয়ারমাইটসের কারণে কানে ইনফেকশন হয়, সেকেন্ডারি ইনফেকশন হয়। কারণ ওই মাইটস থাকলে কানে ওরা তো ওই যে কানের অনেকগুলো মাসেল খেয়ে ফেলে, অথবা কানের যে মোম গ্রন্থি থাকে সেরুমেন, কানে এক ধরনের হরমোন সিক্রেশন হয় সেরুমেন, ওই সেরুমেন হরমোন খেয়ে খেয়ে কানের ময়লা খেয়ে মাইটসগুলো বেঁচে থাকে। মাইটস হচ্ছে এক ধরনের পরজীবী বা পোকা। তো এই মাইটসগুলো যখন এই কানের দেয়ালে থাকে তখন কিন্তু ইনফেকশন হয়ে যায়। তখন ফাঙ্গাল হয়, কানে হচ্ছে আপনার হ্যামাটোমা ফর্মেশন হয়, অটাইটিস মিডিয়া হয়, মানে মিডল ইয়ার ইনফেকশন হয়, এবং এইটা থেকে কিন্তু ব্রেন ইনফেকশন পর্যন্ত হয়ে যেতে পারে। ব্রেন ইনফেকশন মানে মেনিনজাইটিস, এবং মেনিনজাইটিস মানে বিড়ালের মৃত্যুর সবচেয়ে বড় কারণ হতে পারে। তো যাই হোক, এইটা কিন্তু অনেকে জানিও না। হ্যাঁ, তো যাই হোক, এখন অটাইটিস মিডিয়া হচ্ছে মিডল ইয়ার ইনফেকশন, আবার কানের পর্দাও ফেটে যায়। এই বিড়াল কানে জীবনও শুনবে না, সারা জীবনের জন্য সে বধির হয়ে যাবে। আমাদের মানুষের ছোট বাচ্চাদের কিন্তু অটাইটিস মিডিয়া হয়, এই বিড়ালদেরও কিন্তু এটা হয়। তো যাই হোক, মিডল ইয়ার ইনফেকশন যাতে না হয় বা কানের যাতে মাইটস না হয়, সেজন্য আপনারা কিভাবে কান পরিষ্কার করবেন সেটি আমি দেখাবো। প্লাস যদি অটাইটিস মিডিয়া হয়ে যায় বা কানে যদি ইনফেকশন হয়, এটা লক্ষণ হচ্ছে, বা কানে যদি মাইটস থাকে, এটা লক্ষণ হচ্ছে কি, বারবার দেখবেন পা দিয়ে কান পরিষ্কার করবে। হ্যাঁ, আমি যেভাবে দেখাচ্ছি, পা সারাক্ষণ পা দিয়ে চুলকাবে, হাত দিয়ে নখ দিয়ে যখন কান চুলকাবে তখন হবে কি, কান কেটে যায়। চুলকানোর কারণ মাইটস থাকলে তো কান চুলকাবে, এটা পোকা থাকলে তো কানে চুলকাবেই। তো ও কি করবে, পোকাটা বের করার জন্য পা দিয়ে দিয়ে কান ইয়া করবে। তো দেখা যাবে তখন হচ্ছে কান কেটে যাবে, কেটে যাওয়ার কারণে কিন্তু ইনফেকশনটা হয়। তো যাই হোক, তারপরে মাইটসের খাওয়ার কারণে মাইট যখন মানে এখানে যখন কানের ইয়ার থেকে মাসেলগুলোকে যখন অ্যাটাক করবে তখন কিন্তু ইনফেকশনটা হয়। তো যাই হোক, এখন ও যখন এই যে ইনফেকশন যাতে না হয় বা এই মাইট যাতে না হয়, আপনারা প্রতিদিন এই যে আমি দেখাচ্ছি এই পরিমাণে একটু টিস্যু নেবেন। আমি একটু ক্লোজ আসুন। এই যে এতটুকু আমি 3 আঙ্গুল দিয়ে ধরছি, যতটুকু ঠিক অতটুকু টিস্যু নেবেন। পরিষ্কার টিস্যু, ইউজ টিস্যু না, টয়লেট টিস্যু না সবচেয়ে ভালো হয়। আমি অবশ্যই ন্যাপকিন ইউজ করছি, বাট আপনারা ট্রাই করুন টয়লেট টিস্যু নিতে। টয়লেট টিস্যু নরম হয়। এই যে আমি পুরোটা কিন্তু কানের মধ্যে ঢুকিয়ে দিয়েছি, দেখেন আমি পুরোটাই যতটুকু নিতে পারে ঢুকিয়ে দিয়েছি। তারপরে ক্লকওয়াইজ আমি এটাকে ঘোরানোর চেষ্টা করবো, বা স্ক্রু ড্রাইভার যেভাবে ঘোরায় না, আমি ওভাবে ঘোরাবো। দেখেন আমি ঘোরাচ্ছি, এগুলো কিন্তু বিড়াল আরাম পায়। হ্যাঁ, এ দেখেন আমি ঘোরাচ্ছি ঘোরাচ্ছি। ওর কিন্তু কানে ইনফেকশন একবার হয়েছিল, ওর ওনার যখন রেখে গেছে, ও কিন্তু অলরেডি 6 মাস ধরে আমাদের ফস্টার কেয়ার আছে। প্রথম দিকে ওর ইয়ার ইনফেকশন ছিল, আমরা ডক্টর দেখিয়েছি। হ্যাঁ, ভালো কথা, যদি ইয়ার ইনফেকশন হয়ে যায় বা মাইটস হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনি এটা মানে এই কান পরিষ্কার করে আপনার লাভ না, আপনার ডক্টর দেখাইতে হবে, রেজিস্টার একজন ভেটেরিনারিয়ান দেখাতে হবে। প্লাস তার যে মেডিসিন, তখন কিন্তু মেডিকেশন করতে হবে। তখন এই যে আমরা যে এখন কিন্তু দেখেন একটা ড্রাই, আমরা কিন্তু টিস্যু দিচ্ছি, কটন বাড ইউজ করবেন না, কটন বাড ইউজ করলে আরও ক্ষতি। ড্রাই টিস্যু যখন দিচ্ছে তখন হচ্ছে কি, টিস্যুর মধ্যে আমরা একটা মেডিসিন দিয়ে আমরা তখন পরিষ্কার করবো। এটা আপনি ডক্টর দেখিয়ে নেবেন, কারণ আমি এটা বলবো না কি মেডিসিন এটার কারণ, এটা আসলে এক এক বিড়ালের জন্য এক এক মেডিসিন দেওয়া হয়। হ্যাঁ, তো তারপরে হচ্ছে আপনারা এক কান পরিষ্কার করেছেন, আমি আর এক কান পরিষ্কার করতেছি। এ দেখেন, এই যে সেম আমি ক্লকওয়াইজ ঘোরাচ্ছি। হ্যাঁ, দেখেন ক্লকওয়াইজ ঘোরাচ্ছি, এই যে দেখেন। এখন বিষয়টা হচ্ছে কি, ওই যে এয়ার মাইটসের কথা বললাম, ওই মাইটস, ওই পরজীবীর খাবার কি জানেন, ওই কানের যে ময়লাগুলা বা হচ্ছে কানের যে সেরোমেন, এটা মানুষেরও রিলিজ হয়। পার্সিয়ান বিড়ালদের জেনেটিক্যালি একটু বেশি রিলিজ হয়, কারণ ওদের এই যে দেখেন এই মাইটসগুলো, এই যে লোম থাকার কারণে, এখানে দেখেন লোম আছে, লোম থাকার কারণে বাতাস ঢুকতে পারে না, অক্সিজেন যেতে পারে না, বা বাতাস যখন ঢুকতে না পারে তখন হচ্ছে কি, এখানে হচ্ছে আপনার ওই যে ময়লাগুলো জমার বেশি চান্স থাকে, বা ওই যে মাইটসের সেরুমেনটা তখন বেশি বের হয়, মোমটা বেশি বের হয় কান থেকে। তো ওই মাইটসের তখন খাবারের বেশি খাবার থাকে পার্সিয়ান বিড়ালদের, যে কারণে পার্সিয়ান বিড়ালদের এয়ার মাইটসটা কম্পারেটিভলি বেশি হয়। তো আপনি মিনিমাম সপ্তাহে 3 থেকে 4 বার প্রিভেন্টিভ হিসেবে, যাতে এয়ার মাইটস না হয়, আপনি কান পরিষ্কার করবেন। আর দেশি বিড়ালের ক্ষেত্রে মিনিমাম সপ্তাহে 1 বার হলেও কান পরিষ্কার করা উচিত, কারণ ওদেরও কানে ময়লা হয়, কিন্তু ওদের এয়ার মাইটস হওয়ার চান্স তুলনামূলকভাবে কম থাকে। আমি বলছি না যে হয় না, কম থাকে। কিন্তু পার্সিয়ান বিড়ালদের কিন্তু, যারা আসলে ডল ফেস ক্যাট আছে বা একটু পাঞ্চ ফেস আছে বা লোম বেশি যাদের আছে, ইভেন শর্ট হেয়ারও একটু বেশি হয়, এই কারণেই হয়, যেটা বললাম যে
বেশি এই যে লোম থাকার কারণে ওদের এই প্রবলেমটা বেশি হয়, হেমাটোমা হয়, মেনিনজাইটিস হয়। তো যাই হোক, আপনার বিড়ালকে যদি আপনি প্রিভেন্টিভ হিসেবে এই কাজটি করেন, তারা অবশ্যই আপনাদের প্রায় 80 থেকে 90% মাইটস কিংবা হচ্ছে কান ইনফেকশন হওয়ার ঝুঁকি কমে যায়। তো আরেকটা বিষয়, যারা হচ্ছে আপনাদের অলরেডি ইয়ার মাইটস হয়ে গিয়েছে, বিড়াল কান একদিকে নেতিয়ে রাখতেছে, তারপর হচ্ছে বারবার চুলকাচ্ছে, কান দিয়ে দুর্গন্ধ আসছে, পানি আসছে, পুজ আসছে, এটা প্লিজ, এটা বাসায় কোনো কাজ নাই, এটা আমি বাসায় বলবো না, আপনি ডক্টরের কাছে নেবেন। বাসায় নিতেও যদি না পারেন, অ্যাটলিস্ট অনলাইন কনসালটেশন করবেন, করে তারপরে হচ্ছে যে ট্রিটমেন্ট প্রসিডিউর দিবে সেই ট্রিটমেন্ট প্রসিডিউর অনুযায়ী আপনি ট্রিটমেন্ট করবেন। কারণ এটি যেহেতু যদি ফাঙ্গাল হয়ে যায় তখন ফাঙ্গালের মেডিসিন দিতে হবে, যদি ইনফেকশন হয়ে যায় অ্যান্টিবায়োটিক চালাতে হবে, এটি তো এভাবে সাজেশন দেওয়া যায় না, এটা একটা ক্লিনিক্যাল প্রসিডিউর। আর যারা পার্সিয়ান পারেন অবশ্যই ছোটোখাটো বিষয়ে আপনার যত্ন নিতে হবে, কারণ ওরা একটু ইমিউনিটি ওদের একটু কম থাকে, হ্যাঁ, ওরা যেহেতু এই দেশের না, তো দেখা যায় যে ওদের আসলে আপনার কানের ইনফেকশন, চোখের ইনফেকশন, তারপরে হচ্ছে একটু ঘুম, এগুলো অনেক বেশি ওদের হয় নর্মালি। তো ওদের স্পেশাল টেক কেয়ার করতে হয়, লোম কাটতে হয়, গ্রুম করতে হয়। যাই হোক, তো যেটাই হোক, আপনার বিড়ালের যাতে মেনিনজাইটিস না হয়, ব্রেন ইনফেকশন যাতে না হয়, এই জন্য কান থেকে কিন্তু দেখেন সামান্য কানের পোকা থেকে কিন্তু তার ব্রেন ইনফেকশন হয়ে যাচ্ছে। সো একদম স্ট্রিক্টলি এই জিনিসগুলো আপনারা ফলো করবেন। যেহেতু পালছেন, ওর প্রতি একটা দায়িত্ব আছে, এই দায়িত্ব থেকে আপনারা রেগুলার প্রতি সপ্তাহে 3 থেকে 4 বার কান পরিষ্কার করবেন। ধন্যবাদ।